হ্যাপি নিউ ইয়ার সকলকে। আশা করব সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন বছর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি যেহেতু তামিলনাড়ুতে রয়েছি, মাকে মিস করছি, হাজব্যান্ডকে মিস করছি, আর মিষ্টিকেও মিস করছি। তো সকালবেলায় উঠে স্নান টান করে আজকে যেহেতু কল্পতরু উৎসব, তাহলে আমি আর পাপা পুজো দিয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এখন বাজে প্রায় 4:30 মতন। এখন এখানে একটু ঘুরতে যাব, একটু মন্দিরে যাব। আমিও রেডি হয়ে গেছি আর এদিকে পাপাও রেডি হয়ে গেছি। তো দুজনে বসে একটুখানি আনন্দই দেখছিলাম টিভিতে। তো এর মধ্যে অটো ড্রাইভার ফোন করলো কি উনি চলে এসছে। তো এখন রুম থেকে বেরিয়ে, আমাদের হোটেলের রুম থেকে বেরিয়ে আমরা ঘরে তালা দিয়ে দিলাম। আর এখানে না ঠান্ডা পড়ে না কারণ তোমরা আমার পোশাক আশাক দেখে বুঝতেই পারছো, ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচণ্ড ঠান্ডা, কিন্তু দেখো তামিলনাড়ুতে একদমই ঠান্ডা পড়ে না। তো যাই হোক, এই যে রোড থেকে বেরিয়ে গেছি। আর এখান থেকে সামনেই অটো ড্রাইভার চলে আসবে, কিন্তু উনি বলল চলে এসছে, তার মানে বুঝলাম এখনও 5-7 মিনিট পরে হয়তো আসবে। এই হোটেলের সামনেই না একটা আতা গাছ আছে, খুব সুন্দর এখানে আতা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তার কাটা দিয়ে ঘেরা আছে। অবশ্য এটা ভালো যাতে কেউ তুলতে না পারে। আর এই তামিলনাড়ুতে বা সাউথের দিকে আসলে একটা খুব ভালো লাগে যে সবার বাড়ির সামনে এরকম করে রঙ্গোলি দেওয়া থাকে, প্রত্যেক দিনের কিন্তু এটা ওদের কর্ম। তো যাই হোক, অটো চলে এসছে, আমি আর পাপা অটোতে বসে গেছি। আর এই যে বেরিয়ে পড়লাম, বেশ সময় লাগবে, প্রায় না হলেও 45 মিনিট মতো লাগবে। টোটো অটো ড্রাইভারের বারবার টোটো বলে ফেলছি কারণ আমাদের ওখানে তো টোটোই চলে। তো যাই হোক, অটো ড্রাইভার দাদার সঙ্গে কথা বলতে বলতে বুঝলাম যে এখান থেকে বেশ সময় লাগবে যেতে। আর ওই মন্দিরটা একদম পাহাড়ের ওপরে রয়েছে। আর সত্যি কথা বলতে এই আশেপাশের জায়গাগুলো আগেও একদিন এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম তামিলনাড়ুর টিপু সুলতানের ফোর্ট। তো সামনে দিয়ে যাচ্ছিলাম, আর যেহেতু আজকে 1 জানুয়ারি, সকলেই এখানকার মানুষও ঘুরতে বেরিয়েছে। হয়তো ওদের এই টিপু সুলতানের ফোর্টটায় অনেকটা স্পেস, তো এখানে বেশিরভাগ মানুষই ঘুরতে আসে। আর সাউথের দিকে ঘোরা বলতেই জানো তো, আমি যা বুঝেছি, আশেপাশে মন্দিরটাই সবথেকে বেশি। এখানকার মানুষজন পুজো অর্চনায় খুব বিশ্বাস করে, এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে জল দিয়ে ধুয়ে ওরা এরকম বালির গুঁড়ো, হয়তো মেবি ওগুলো আমি জানি না, ওটা দিয়ে আলপনা দেয়। এটা ওদের নিয়ম, আগে ভগবানকে পুজো দেবে, তারপর সকল কাজ তারা করে। তো আমি আর পাপা এই যে বেরোতে বেরোতে দেখছিলাম পুরো পাহাড়ের উপরে মন্দিরটা। সে কখন অটোতে বসেছি, রাস্তাই যেন শেষ হয় না, কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, আর পাহাড়ের উপর দিয়ে গেলেও আশেপাশে কিন্তু এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছ কিছু কিছু জমিতে, ওই খানিকটা কেরালার মতন দেখছিলাম যে অনেক নারকেল গাছ, তাল গাছ হয়ে রয়েছে। তো দেখো, কথা বলতে বলতে একদম পাহাড়ের উপরে উঠেই যাচ্ছি। আর পাশে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ এই অটোতে যখন যাচ্ছিলাম না, আবার পাশের যে খাইগুলো দেখে ভীষণ ভয় লাগছিল। তো সবশেষে আমি মন্দিরে পৌঁছেই গেছি। আমাদের ওখানকার মতনই সাইডে দেখো, রাস্তায় দুপাশে এখানকার গ্রামের মানুষরা হয়তো তোমার জিনিসপত্র নিয়ে বসেছে কিছু বিক্রি বাটার জন্য, আর অনেকে পুজো দিতে এসছে। আরও সকালে শুনলাম আরও ভিড় ছিল, যেহেতু আমরা সন্ধ্যা সন্ধ্যায় ঢুকছি, তো একটু ভিড়টা কম। এখানকার মন্দিরে না ভিডিও অ্যালাউ থাকে না, তো যেটুকু পারবো আমি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এই যে বিশাল বড় একটা মূর্তি দেখতে পাচ্ছ না, এখানকার ঠাকুর দেবতারই মূর্তি, খুব সুন্দর লাগছে। মূর্তিটা কতটা উঁচু তোমরা বুঝতে পারছো তো। এবার আরও মন্দির উপর পাহাড়ে আছে, সেটা সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে, অনেকটা সিঁড়ি। আমার আর পাপার তো পুরো পা লেগে আসছিল, রেলিং ধরে ধরে হাঁটছিলাম, আমার এত পায়ে ব্যথা করছিল যে বাপরে, সিঁড়ি দেখে তোমরা বুঝতেই পারছো কত উপরে জানো। আর এখন একটু একটু ঠান্ডা লাগছিল, যদিও আমি একটা স্কার্ফ এনেছি যেটা যাওয়ার সময় মাথায় পেঁচিয়ে রাখবো। আর এই যে ফুল গাছটা দেখছো না, এর নাম হচ্ছে গৌরী চিকোবা ফুল গাছ। আমার বাড়িতেও ছিল, মানে বনগাঁর বাড়িতেও ছিল, কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে, অনেকটা স্পেস লাগে বলে। তো যাই হোক, এই মন্দির, এখানকার সমস্ত কিছুই কিন্তু দেখলাম, বেশিরভাগটাই মন্দির। ঘুরতে যাওয়া মানে এখানকার মানুষ পুজো দেওয়াটাকেই বোঝে। আর এই যে আমি একটু চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার, কিছু ফটোও তুলেছি আমি আর পাপা। তো
তো এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আজকে প্রচণ্ড ভিড় ছিল জানো তো। তো ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা, নাহলে এরপরে ফিরতে গেলে রাত হয়ে যাবে। এখন কটা বাজে তোমরা জানো? বিশ্বাস করবে না, প্রায় 6:30 বাজে আর এখনও আলো আছে। আর আমাদের বনগাঁয় তো মানে 5:30 হতে হতে শীতকালে অন্ধকার। এই একটা জিনিস এখানে খুব ভালো যে তাড়াতাড়ি চট করে সন্ধ্যা হয় না। তো এই যে আমরা এখন ফিরে যাচ্ছি, আর আমার তো খুব ভালো লেগেছে আজকে ঘুরে। হ্যাঁ, মাকে একটু মিস করেছি, নতুন বছরে ফ্যামিলিদের সঙ্গে থাকলে তো একটা আলাদাই আনন্দ, কিন্তু আমরা তো এখানে ঘুরতেও এসেছি, তো সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। বাড়ি গিয়ে তো আবার মা হাজব্যান্ডের সঙ্গে দেখা হবেই। তো যাই হোক, আর এখন না প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার। পাপা তো কিছু আনেনি, কিন্তু আমি স্কার্ফ মাথায় পেঁচিয়ে নিয়েছি, আর ওখান থেকে না একটা তিলক মতন দিয়েছিল, সেটাও মাথায় পরে নিয়েছি। আর ওই যে বললাম, এবার আমরা একদম মানে মেন কাঠপাটিতে যখন ঢুকে গেছিলাম, তখন দেখলাম যে ওই যে টিপু সুলতানের ফোর্ট বলেছিলাম না, প্রচণ্ড লোক। দেখো এখন প্রায় 8টা বাজতে গেল, আর এইদিকে বাপরে বাপ এখনও রাস্তায় জ্যাম। এবার আমিও ভাবছিলাম যে এতক্ষণে আমি বনগাঁয় থাকলে হয়তো হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে বেরিয়ে যেতাম, আর রাস্তায় হয়তো এরকমই জ্যাম ছিল। তো এখানকার মানুষদেরও আনন্দ দেখলাম, তারাও নতুন বছর বলে সেলিব্রেট করছে, বেশ ভালো লাগলো। আর আজকের দিনটা বেশ ভালো কেটেছে। একটু সবসময় ঘরের মধ্যে থাকলে দেখবে ভালো লাগে না, নতুন বছর বলে কথা। তোমরা কেমন সেলিব্রেট করেছো কমেন্টসে কিন্তু আমার জানিও। এই আমার লাইফে প্রথম হয়তো যে আমার মানে 1 জানুয়ারিতে আমি স্টেটের বাইরে থাকলাম, কিন্তু এটাও একটা এক্সপিরিয়েন্স, সব কিছু এক্সপিরিয়েন্স করা ভালো। তো এবার চলে যাব আমি আমার রুমে। তো চলে এসেছি বাড়ি, এখন একটু বসবো, চা খাবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ড্রেস তো চেঞ্জ করা হয়েই গেছে। তো যাই হোক, আমি কফিটা খেয়ে নিই, তারপর কথা বলছি। খাবারের জন্য আজকে আছে ইডলি, আর এটা দিয়ে আমি খাবো, আর পাপাও খাবে। আর পাপার জন্য রুটি আর ডাল বেগুন ভাজা আছে, কিন্তু আমি এটা দিয়ে আর পাপা আমরা মিলেমিশে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখছি টিভি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন বছর ভালো কাটুক সকলের।